আসসালামু আলাইকুম। যখন আমরা কোনো ভিডিও শুট করি প্রথম অবস্থায় সেই ভিডিওটি কিন্তু দেখতে এতটাও চাকচম্য থাকে না। ভিডিওটি শুট করার পর সেই ভিডিওটি দেখে মনে হয় না যে এই ভিডিওটি তেমন ভালো, কিন্তু সেই ভিডিওটির মধ্যে যখন কালার গ্রেডিং করা হয় তখন কিন্তু তার সেই ভিডিওটির প্রাঞ্জলতা ফিরে আসে। তো কালার গ্রেডিং কিভাবে করতে হয়, তো আমি আজকে আপনাদের কালার গ্রেডিংটা দেখাবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আর অ্যাডোবির সফটওয়্যারের সম্পর্কে যদি বলতে চাই, অ্যাডোবির যত প্রকার সফটওয়্যার আছে সবগুলোই হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে। তো আপনারা চাইলেও অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করতে পারেন, কিন্তু আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করতে গেলে আপনার পিসির কনফিগারটা একটু ভালো হতে হবে। যদি পিসির কনফিগার ভালো না থাকে তাহলে কিন্তু আপনার হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করার সময় আপনার পিসিটি হ্যাং হয়ে যেতে পারে। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে কোনো ভার্সনটি আপনি ইউজ করতে পারেন অনায়াসে। তো এত কথা বলবো না, চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট এটা ক্লিক করব। নিউ প্রজেক্ট ক্লিক করার পর এটা এরকমই থাকবে, এখান থেকে জাস্ট ওকে করে দিব, তারপর ইয়েস। কিছুক্ষণ সময় এখানে একটু ওয়েট করতে হবে। তো তারপর হচ্ছে আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড আসবে। তো আমরা যে ভিডিওটি হচ্ছে কালার গ্রেডিং করব সেই ভিডিওটি এখানে আনতে হবে। তো এখান থেকে আমি এই ভিডিওটি সিলেক্ট করে প্রিমিয়ার প্রোর উপর নিয়ে এইখানে হচ্ছে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট এটা এখানে এনে রেখে দিচ্ছি, ছেড়ে দিলেই চলবে। তারপর হচ্ছে এই ভিডিওটাকে এখান থেকে টান দিয়ে ধরে এখানে হচ্ছে টাইম লাইনের উপর ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর হচ্ছে আমরা ভিডিওটাকে একটু এইদিকে এসে একটা ক্লিক দিব। হ্যাঁ, ভিডিওটি দেখতে কিন্তু তেমন একটা ভালো লাগছে না। এই ভিডিওটিকে এখন আমরা কালার গ্রেডিং করব, তার জন্য হচ্ছে এই যে এখানে কালার অপশন পাবো, এখানে আরো বিভিন্ন অপশন আছে, এখান থেকে আমরা কালার অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করলে আমাদের হাতের ডান দিকে এরকম অপশন চালু হয়ে যাবে। তো এখানে কিছু প্রিসেট কালার দেওয়া আছে যেগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারি। তো এই কালারগুলো কিন্তু এখানে আমাদের অটোমেটিকলি ভাবে সাজেস্ট করেছে, কিন্তু এই কালার একটাও আমার কাছে ভালো লাগছে না। তো তার জন্য হচ্ছে আমি এখান থেকে নন এটার মধ্যে একটি ক্লিক করব, কালারটি চলে যাবে। তারপরে এখানে যে লেখা আছে হোয়াইট ব্যালেন্স, তো হোয়াইট ব্যালেন্সে থাকার পর তো আমরা হোয়াইট ব্যালেন্সে এখন এখানে কোনো কাজ করব না। হোয়াইট ব্যালেন্সের নিচে শো মার্কস, তো এটাও আমরা কোনো কিছু করব না। এখানে যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারের কাজ এখন আমার যদি ভিডিওতে দিতে হয় তাহলে দিব, আর টিন্ট যেটা আছে সেটার কাজও আমার যদি লাগে আমি দিব। তো এই দুইটার কাজ এখন করব না, আমরা এখন কাজ করব হচ্ছে টনের। তো টনের ভিতরে এখানে টোটাল 6টা জিনিস আছে, তো এই 6টা জিনিসের কাজ আমাদের করতে হবে, সেই 6টা অপশনের মধ্যে আমরা কাজগুলো করব। তো প্রথমত যে এখানে যেটা আছে এক্সপোজার, এটাকে আমরা হচ্ছে 1 করে দিচ্ছি, 1 করে এন্টার করে দিচ্ছি। এখন কিন্তু এটা লাইটটা একটু বেড়ে গেছে। এখান থেকে কন্ট্রাস্টটা যেটা আছে এটাকে আমরা এখানে করে দিচ্ছি 14। তারপর হচ্ছে আমরা এখানে হাইলাইট দিয়ে দিচ্ছি 5, তারপর হচ্ছে শ্যাডো দিয়ে দিচ্ছি 5, এবং এখানে যেটা আছে হোয়াইটকে আমরা মাইনাস করে দিব -12, এবং কে ব্ল্যাকস এটাকে আমরা মাইনাস করে দিচ্ছি 12। তারপর হচ্ছে ইন্টারফেস করছি। এখন কিন্তু আমার এটার মধ্যে একটা কালার গ্রেডিং চলে এসেছে। পূর্বের রূপে যেমন ছিল তার চাইতে কিন্তু এখন কিছুটা হলেও ব্যতিক্রম দেখা যাচ্ছে। আগে যেমন ছিল তার চাইতে কিন্তু কিছুটা ব্যতিক্রম চলে এসেছে। যেহেতু এটার পিছনে তেমন কোনো কিছু নেই সেক্ষেত্রে কিন্তু এইটা জাস্ট এইরকমই দেখা যাচ্ছে, তার চাইতে কিন্তু ভালো কিছু দেখা যাচ্ছে না। আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম সেরকম একটি ভিডিও এনে সেটার কালার গ্রেডিংটা আমি দেখাচ্ছি। তো এখন আমরা এই ভিডিওটাকে কালার গ্রেডিং করব। তো এটা কালার গ্রেডিং করার আগে তো দেখেন এটার হচ্ছে দেখতে কিন্তু এরকম দেখা যাচ্ছে, মানে একবারে নর্মাল ভাবে যখন আমরা ভিডিও শুট করেছিলাম তখন কিন্তু দেখতে তেমন একটু ভালো লাগে না। তো এখান থেকে আমরা এটাকে করে দিচ্ছি 0.5, তারপর এখান থেকে এটা দিয়ে দিচ্ছি 13, মানে এগুলো আমাদের কম বেশি করে নিয়ে নিয়ে দেখতে হবে। তারপর হাইলাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি, শ্যাডোটা প্রয়োজন নেই। তারপর হচ্ছে হোয়াইট ব্যালেন্সটা মোটামুটি রাখছি। এখান থেকে ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিচ্ছি, ব্ল্যাকটা মোটামুটি কমিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে যে টেম্পারেচারটা ছিল সেটাকে আমরা একটু কম বেশি করে নিব। এগুলো যদি এখন আমরা এটাকে কোনো দিকে নাড়াচাড়া করি তাহলে দেখবেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে।
যেমন আমরা এইটুকু দিয়ে দিচ্ছি, আর টিনটাকে আমরা একটু গাঢ় করে যদি দেই, মোটামুটি এমন থাক। তো দেখেন এখন ভিডিওটি আর আগের ভিডিওটির মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আসছে। এইভাবে হচ্ছে কালার গ্রেডিংগুলো অ্যাকচুয়ালি করতে হয়। আপনি কালার গ্রেডিং করলে আপনার ভিডিওটা কি দেখতে আরও গর্জিয়াস এবং সুন্দর লাগে। আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওর কালার গ্রেডিং সম্পর্কে বিস্তারিত আলোচনা ও প্র্যাকটিক্যাল করে দেখিয়েছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারের মাধ্যমে। এটা কিন্তু আপনি অন্যান্য সফটওয়্যারের মাধ্যমেও করতে পারবেন, কিন্তু আমার কাছে বেস্ট মনে হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রোটাই ইউজ করা। তো আদার্সে অন্যগুলো যদি করতে যাওয়া হয় তখন দেখা যাবে যে কালারের একটি কমিউনিকেশনটি ঠিক থাকে না, বা কালার গ্রেডিংটা তেমন ভালোভাবে অ্যাডজাস্টেবল হয় না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটাকেই চয়েজেবল করেছি। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে আমার একটি সিরিজ ভিডিও আসবে, তো শীঘ্রই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেহেতু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।